হ্যালো বন্ধুরা, তো তোমরা মনে হয় প্রথম ভিডিওটা অনেক দিন আগেই দেখেছিলে যে আমরা তারাপীঠ গিয়েছিলাম, কিন্তু কি করব বলো, সেকেন্ড পার্ট তো আর তোমাদের কাছে দিতেই পারলাম না, কেননা এডিটিংয়ের সময়ই পাচ্ছি না। তো দেখো আবারও তোমাদের কাছে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, দেখতে হবে কিন্তু। আর এখন দেখো পুজো দিতে যাব, দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা, দিনটা তো ভালোই ছিল, তাই আমরা আজকেই পুজো দেওয়ার প্ল্যান করলাম। তো গিয়ে স্নান টান করে হোটেলের মধ্যে দেখো আমরা রেডি হতে বসে পড়েছি। তো একটু সাজুগুজু তো করতেই হবে বলো, মায়ের কাছে পুজো দিতে যাব বলে কথা। তো দেখো এখন পুরো রেডি হয়ে সাজুগুজু করতে বসে পড়েছি। তো এরপর আমরা পুজো দিতে যাব। তো পুজোটা আমরা রাত্রেই দিয়েছিলাম। তো দেখো গিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো পুজো দিতে যাব, লাল লাল না পরলে হয়, তাই আমি লাল পাড় শাড়ি পরে নিয়েছিলাম, মেয়েকেও একটা লাল জামা পরিয়ে দিয়েছিলাম। কিন্তু এদিকে আমার ছেলের আর বরের ড্রেসটা কিন্তু একদমই ম্যাচ হয়নি। বর পরেছিল একটা সাদা পাঞ্জাবি আর ছেলে একটা ব্লু। আর কি করব বলো, ওরা যা পরে, তো ওরা এগুলোই পরবে বললো, তা এগুলোই নিয়ে গিয়েছিলো। আর এইদিকে দেখো পুজোর ডালা তো নিয়েই নিলাম দোকান থেকে, আর আমরা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে উঠে গেলাম। তো মেয়ে তো ডালাটা নেবে বায়না, তো আমরা দুটো পুজো নিয়েছিলাম, মেয়ের কাছে তো একটা ছিল আমার হাতে। তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। ও বাবা, যেতে না যেতে দেখি কি ভিড়, আর কি করব, ভিড় তো লাইন দিতেই হবে। আমরা কিন্তু ভিআইপি লাইনে পুজো দিই না, আমরা কষ্ট করে একটু মায়ের কাছে গেছি বলো, কষ্ট করে তো পুজো একটু দিতেই হবে, তার জন্য দেখো লাইন ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখে কি হাসি, এত গরমে হাসে কি করে কে জানে। আর কি করবে, মায়ের কাছে গেছে পুজো দিতে। মন্দিরের ভেতরের ভিডিও করা তো বন্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা দেখো হোটেলে চলে এসেছি, তাই হোটেলের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আসার সময় একটু রুটি আর তড়কা কিনে এনেছিলাম, আর সেটাই দেখো খাওয়ার জন্য এখন তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। আমি তো সব এই যে বিছানার মধ্যেই আর দুটো প্লেটও কিনে এনেছিলাম, প্লেটের মধ্যে ঢালাঢালি আরম্ভ করে দিয়েছি। তো চলো এবার রাতের খাবারটা সেরে নেওয়া যাক, অনেকটাই খিদে পেয়ে গেছে, কেননা যে অবধি তো কিছুই খাওয়া নেই, পুরো শুকিয়েছিলাম মায়ের পুজো দেবো বলে। আর জানো তো আজকে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া গেছে, মাকে একদম সামনে থেকে আমরা দর্শন করলাম। আর পূর্ণিমার দিন বলে একটু ভিড় ছিল ঠিকই, অনেকটাই লাইন ছিল, অনেকটা কষ্ট হলো, কিন্তু কষ্ট হলেও সত্যি বলছি মাকে খুব কাছ থেকে আজকে দেখলাম, পুজোটা দিয়ে খুবই ভালো লাগলো। তো চলো আজকে রাতের খাবারটা এবার আমরা খেয়ে নিই, মেয়ের ছেলের সবার খিদে পেয়ে গেছে, কেননা অনেকটা সময় আমরা শুকিয়েছিলাম। তো চলো এবার আমরা ডিনারটা সেরে ফেলি, অন্য একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।